আসসালামাইকুম, আমি মোহাম্মদ মহিন হাসান। আমি তোমাদের আজকে ন্যারেশন নিয়ে কথা বলবো। আমরা দুইটা বোর্ডের রুলস লিখে রেখেছি, সেটা নিয়ে একটু কথা বলবো। রুলস নম্বর 4, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স এর হয় তবে রিপোর্টিং পিস এর অনুরূপ পাস্ট টেন্স হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টিং পিস এর অনুরূপ পাস্ট টেন্স হবে। যেমন ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে দেখো, রহিম সেইড আই অ্যাম গোয়িং টু স্কুল। দেখো এখানে রিপোর্টিং ভার্ব কি আছে, রহিম সেইড, এরপরে রহিম সেইটি আমরা লিখবো ইনডাইরেক্ট করার সময়। আর এই যে কমা উঠে দেয়, কমার পরিবর্তে আমরা একটা দ্যাট ভার্ব ব্যবহার করব। আর এই পরের অংশটুকু আছে প্রেজেন্ট টেন্স, হবে কি পাস্ট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্স হলে কি হবে, হি ওয়াজ গোয়িং টু স্কুল, ছিল কি আই অ্যাম গোয়িং টু স্কুল, হবে হি ওয়াজ গোয়িং টু স্কুল। আচ্ছা, এরপরে দেখো আরেকটা সেন্টেন্স আমরা লিখে দিচ্ছি, হি সেইড আই শ্যাল গিভ ইউ এ পেন। এখানেও দেখো যে ভার্ব যেটা থাকবে সেটাই লিখবো, হি সেইডই লিখবো, কমা উঠে দ্যাট লিখবো। আর পরবর্তী সেন্টেন্সটা আমরা কি করবো, পাস্ট টেন্স করবো। তাহলে হি উড গিভ মি এ পেন, সেন্টেন্সটা কি হবে, হি উড গিভ মি এ পেন। এরপর আসলে রুলস নম্বর 5। রুলস নম্বর 5 বলছে রিপোর্টিং ভার্ব এর রিপোর্টেড পিস উভয়ই পাস্ট টেন্স হয়, তবে রিপোর্টেড পিস এর টেন্স নির্ভুল যদি পরিবর্তিত হয়। যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে ওই পাশে যা পাস্ট পারফেক্ট টেন্স হবে। এই পাশে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে ওই পাশে যা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন লিখে রেখেছি, হি সেইড আই অ্যাট রাইস। দেখো এইটুকু আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পরের অংশটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে দেখো হি সেইড কমা উঠেতে দ্যাট বসবে, আর এখানে কি হবে, এই আই কি পসেসিভ হবে, অবজেক্ট হবে হি। এরপরে আমার যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স তাহলে হবে হি হ্যাড ইটেন, ইটের সাথে কি ইটের পাস্ট পার্টিসিপল, ইট অ্যাট ইটেন, হি হ্যাড ইটেন রাইস। এইভাবে আমরা ন্যারেশনের আরও যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।